তোমাদের দুটো স্লোগান দুটোই ভারতের নয়। জয় বাংলাও বাংলাদেশের, ওই জন্য তো গান বেরিয়েছে না, ও পিসি তুই চলে যা, ও পিসি তুই চলে যা, ও পিসি তুই চলে যা। অতএব আর খেলা হাতে স্লোগানও আমদানি করেছে কাল থেকে। খেলা এবারে ভালো করেই হবে। বিহারে যেমন হচ্ছে দেখছেন না, ভোটার তালিকায় খেলা হবে, কার কার নাম বাদ যাবে, যত মৃত নাম আছে বাদ যাবে। অরূপ রায় ছাপ্পা মেরে হবে না, হইব না। আপনি গলে বেরিয়ে গেছেন তপন দত্ত মার্ডার কেসে, সাময়িক আরো আছে, বাকি নাম বলে আর বিখ্যাত করব না। একটাকে তো লোকসভা ভোটের সময় সিআরপিএফ এমন প্যান্ডান পেরিয়েছে বালিতে, ঘর থেকে বেরোতে পারেন। ওদের নাম আমি আর বলছি না, বিখ্যাত হয়ে যায়, নাম্বার বেড়ে যায় ভাইপোর কাছে। আমি বলছি না, আমি আপনাকে বলছি কাদের নাম বাদ যাবে, মৃত ভোটারের নাম থাকবে না, ডবল এন্ট্রি থাকবে না, অস্তিত্বহীন থাকবে না। বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গা, বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা, 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 বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের মুসলমান। অতএব চিন্তার কোনো কারণ নেই। বিহারে 65 লাখ, এখানে তো ডবল হবেই। বারুইপুর পূর্ব ধরা পড়েছে কাল 6টা হিন্দু বুথ, 32 জন বাংলাদেশি মুসলমানের নাম, রফিকুদ্দিন গাজী, আসাউদ্দিন সর্দার, 32 জন ভুয়া। আজকে সকাল থেকে টিভিতে চলছে মেদিনীপুর একটা বুথ 49 জন মৃত। সবার বাড়িতে ক্যামেরা যাচ্ছে, বুম যাচ্ছে, বলছে 3 বছর আগে মরে গেছে, 2 বছর আগে মরে গেছে। অপেক্ষা করুন, যে কায়দায় মমতা ব্যানার্জি ভোট করেন, কোন কায়দাতে এবারে আমাদের বিশ্বাস ইলেকশন কমিশন আপনাকে ভোট করতে দেবে না। গণতান্ত্রিক পরিবেশে ভোট হবে। আমি তো কয়েকদিন পরে ঘোষণা করব, আমার কাছে কাগজ আছে। 24-এ কি করেছে জানেন? 7 দফা, প্রতি দফায় 5000 করে ক্যামেরা বন্ধ রেখেছে। সকালে 2 ঘন্টা, বিকালে 2 ঘন্টা। আমি আপনাকে তথ্য দিয়ে দেব, সোদপুরের এক এজেন্সিকে আইপ্যাকের মাধ্যমে, আগে যিনি চিফ ইলেকশন কমিশন ছিলেন, সিও পশ্চিমবঙ্গে ইলেকশন অফিসার, তিনি আরিজ আফতাব, তিনি তাকে চুক্তি দিয়েছিলেন সকাল 8টা থেকে 10টা, বিকেল 4টে থেকে 6টা, 4 ঘন্টা করে 7 দফায় 35,000 ক্যামেরা বন্ধ রেখে এই ভুয়া ভোটার, ডবল এন্ট্রি ভোটার, অ্যাবসেন্ট ভোটার লাগাতার ভোট দিয়েছে। আর আমাদের যে 2,33,27,000 আছে, খাঁটি সোনা হিন্দু ভোট আর আদিবাসী ভোট, একদম ভেজাল নেই। আর আপনার যে 2,75,00,000 ছাপ্পা মারা ভোট, রোহিঙ্গার ভোট, বাংলাদেশের মুসলমানের ভোট, মৃত ভোট, ভুতুড়ে ভোট, অ্যাবসেন্ট ভোট সব মেরে দিয়েছেন আপনার লোকেরা। ক্যামেরা বন্ধ করে মেরেছেন, সেলোটেপ লাগিয়ে দিয়েছে। দ্য গ্রেট ভাইপো, তোলাবাজ ভাইপো, ডায়মন্ড হারবারে সব প্রতীকের উপরে সেলোটেপ। যে ফুল আপনি কোথাও পাবেন না, ঘাস ফুল কোথাও পাওয়া যায়, কোথাও হয়, ফুলের দোকানে পাওয়া যায়, তবে হয়, বীজ দোকানে পাওয়া যায়, হয় বাগানে হয়। সেই
জোড়া ফুল ছাড়া মানে ছিন্নমূল, তোলামূল, এখন তো আদর করে লোক বলছে চোরামূল। যে চুরি করে তাকে লোক চোর বলে, যে ডাকাতি করে তাকে লোক ডাকাত বলে, যে কয়লা পাচার করে তাকে কয়লা মাফিয়া বলে, যে বালি চুরি করে তাকে বালি মাফিয়া বলে, যে চাকরি চুরি করে তাকে চাকরি চোর বলে, আর যে করে তাকে বলে। আর এই সবগুলো মিলালে কি বলে? সবগুলো মিলালে কি বলে? এই সব গুণ যার মধ্যে আছে তাদের নাম কি? তৃণমূল হলো সব গুণের অধিকারী। আজকে পশ্চিমবঙ্গে এদের হাত থেকে বাঁচাতে হবে। এই যে বাঙালি বাংলা করছেন কেন আপনি? এর আড়ালে হচ্ছে বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গাদের বাঁচানো। মমতা ব্যানার্জিকে প্রশ্ন নম্বর 1 করব, বাঙালি থাকা সত্ত্বেও আপনি ইউসুফ পাঠানকে বহরমপুরের এমপি করেছেন কেন? দুর্গাপুর বর্ধমানের এমপি কীর্তি আজাদ কেন? আসানসোলের এমপি শত্রুঘ্ন সিনহা কেন? আপনি উত্তর দিন। অত্রি ভট্টাচার্য, সুব্রত গুপ্তর মতো সিনিয়র আইএস থাকা সত্ত্বেও মনোজ পন্থ মুখ্য সচিব কেন? সঞ্জয় মুখার্জি থাকা সত্ত্বেও রাজীব কুমার ডিজি কেন? কিচ্ছু না। এর এটা ব্যবসা। গত 21 সালে মধ্য হাওড়ায় গিয়ে বলেছে যে অরূপ রায় বাঙালি, সঞ্জয় সিং অবাঙালি, আপনারা অবাঙালিকে ভোট দেবেন না। হ্যাঁ কি না বলুন? উত্তর হাওড়ায় গিয়ে বলেছে উমেশ রায় অবাঙালি, ভোট দেবেন না। বালিতে গিয়ে বলেছে বৈশালী ডালমিয়া অবাঙালি, ভোট দেবেন না। শিবপুরে গিয়ে বলেছে অবাঙালিদের কাছে গিয়ে যে আপনাদের লোক মনোজ তেওয়ারি, আপনাদের দেশওয়ালি ভাই রথীন চক্রবর্তী বাঙালি, তাকে ভোট দেবেন না। হ্যাঁ কি না বলুন? কোন মুসলমান এলাকায় গিয়ে বলে যে আপনি উর্দুতে কথা বলেন, আপনি বাংলাতে কথা বলেন? বলে? সেখানে বলে আপনি সংখ্যালঘু, আপনাকে বিজেপি তাড়াবে। সেখানে গিয়ে উর্দু আর বাংলা বলে না, কারণ মুসলমানদেরকে বিজেপির ভয় দেখাবো, ডিটেনশন ক্যাম্পের ভয় দেখাবো, এসব করে ওদের 100-র মধ্যে 99টা ভোট